2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বাংলাদেশের সাধারণ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর সৃষ্ট নতুন রাজনৈতিক মেরুকরণ নয়াদিল্লির বিশেষ নজরে রয়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান। সেখানে বাংলাদেশে দীপু চন্দ্র দাস ও অমৃত মণ্ডলের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারেক রহমানের দেশে ফেরার পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে পরিবর্তনগুলো ঘটছে ভারত তা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই প্রভাবশালী রাজনৈতিক নেতার প্রত্যাবর্তনকে একটি বিশেষ ডেভেলপমেন্ট হিসেবে দেখা হচ্ছে। ভারত মনে করে সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিবেশের উপর এর প্রভাব সুদূর প্রসারী হতে পারে। মুখপাত্র রণধীর জয়সওয়াল পুনরায় জোর দিয়ে বলেন, ভারত সবসময় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে। ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে বদ্ধপরিকর। আমরা সেখানে শান্তি ও স্থিতিশীলতা চাই। শুরু থেকেই আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে আসছি।